হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে। সো আজকে আমি আর গুড্ডু, হ্যালো এভরিওয়ান, যাচ্ছি দুজন মিলে আহিরিটোলা গঙ্গার ঘাট। যাইনি কোনোদিনও, গুড্ডু গেছে তাও 2-3 বার। তো লেটস সি কী দেখা যায় ওখানটায়, তোমাদের সাথে তুলে ধরবো যতটা পারা যায়। সঙ্গে থাকো আর পিক্স ব্লগকে সাবস্ক্রাইব করে নাও। তো আজকে আমি তোমাদের সাউথ ক্যালকাটার বেশ কয়েকটা জায়গার সাথে পরিচয় করাবো। যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য। এই হচ্ছে রুবির মোড় এবং এটা রুবি হসপিটাল। আর এটা আমরা যাচ্ছি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। এই জায়গাটার থেকে দেখলে কিন্তু কোনোভাবেই আমাদের কলকাতা মনে হয় না, বিদেশ মনে হয়। ওই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন তো, অসাধারণ একটা ভিউ। এটা হচ্ছে অ্যাটমসফিয়ার বিল্ডিং, এর উপরে কিন্তু সুইমিং পুল আছে। আর এটা হচ্ছে আমাদের সবার প্রিয়, সবার পরিচিত সায়েন্স সিটি। আর এর সম্বন্ধে আমি কি বলবো, এটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল, যেটা সবচেয়ে বড় 5 স্টার হোটেল, এবং তার পাশেই আরেকটি 5 স্টার হোটেল জেডব্লিউ ম্যারিয়ট। এটা হচ্ছে বর্তমান ভবন। মোটামুটি সব জায়গাগুলোই কিন্তু পাশাপাশি অবস্থিত। এবার আমরা রাস্তা ভুল করে আমরা সল্ট লেকে চলে এসেছি। এটা হচ্ছে সল্ট লেকের যাওয়ার রাস্তা। এই রাস্তা বরাবর গেলে সেক্টর 5-এ পৌঁছানো যায়। আর এটা হচ্ছে তোমার আমার সবার প্রিয় নিকো পার্ক। আর এই হচ্ছে নলবন মেট্রো স্টেশন। ভুল করে সল্ট লেকের রাস্তা ধরে নিয়েছি। এই জাস্ট ফ্লাইওভারটা ভুল করে ফ্লাইওভারটা নিয়ে নিয়েছে চিকনিঘাটার থেকে, তার জন্য এই অবস্থা। তো এখন আমরা একটা জঙ্গলের ভিতর ঢুকছি। আসলে এটা জঙ্গল নয়, এটা সেক্টর 1-এর রাস্তা। ভীষণ নিরিবিলি, শান্ত, গাছপালায় ভর্তি একটি রাস্তা। ভুল রাস্তায় ঢুকে পড়ার দরুন আমাদের কিন্তু ম্যাপটা বের করতেই হলো। কি জ্যাম! শনিবার দিনও যে এত জ্যাম হয়, এটা এখানে না এলে কিন্তু বোঝার উপায় নেই কোনো। এবার আমরা চলে এসেছি উল্টোডাঙা। এই হচ্ছে উল্টোডাঙার ফুটব্রিজ। এখানেই কিন্তু আমার একবার পায়ে হেঁটে সিগন্যাল ব্রেক করার জন্য 10 টাকা ফাইন দিতে হয়েছিল। আর এই হচ্ছে ভীষণ জনপ্রিয় স্টেশন বিধাননগর রোড। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব, আর বেশিক্ষণ নেই। ফাইনালি আমরা আহিরিটোলা হাটের রাস্তাতে পৌঁছে গেছি। এই আমার সামনের থেকে দেখা যাচ্ছে গঙ্গা। ও, এখানে গঙ্গার একটা হাওয়াও চলছে, তো তোমাদেরও দেখাচ্ছি, দেখো সঙ্গে থাকো। এই তো অনেক অপেক্ষার অবসান, ফাইনালি আমরা গঙ্গার দেখা পেয়েছি। গুড্ডু আর আমি টুক করে গিয়ে একটু নিচের থেকে ঘুরে এলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আহিরিটোলা। এই হচ্ছে আজকে কিন্তু পূর্ণিমা, তার জন্য জোয়ার চলে এসছে। প্রচুর জল গঙ্গায়। আমরা এখন ভাবছি এখান থেকে লঞ্চে করে একটু ওই পাশটা যাবো, শালকিয়া ওই পাশটাতে। তো দেখি যদি লঞ্চ পাই তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে আহিরিটোলা ফেরি ঘাট, এখান থেকেই আমরা যাবো ওপারে। আর দেরি না করে টুক করে টিকিট কেটে আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিলাম। টিকিট কেটে নিয়েছি, 8 টাকা করে টিকিট নাকি? হ্যাঁ, 8 টাকা করে টিকিট। এই তো লঞ্চ যেতে যেতে লঞ্চ চলে এসছে। ওই এই পাশের টিকিট একবার কাটতে হবে, আবার ওই পাশে গিয়ে ওই পাশের টিকিট আবার ব্যাক করারটা আবার করতে হবে। আমরা শালকিয়া যাবো এখন। একবার ভিড়টা দেখুন, কিছুক্ষণের জন্য তো আমার বাংলাদেশ মনে হচ্ছিল। হঠাৎ দেখি ভেতরেই ছোলা মাখা বিক্রি হচ্ছে, তো অবভিয়াসলি নিয়ে নিলাম। গুড্ডু খাওয়াতে ব্যস্ত কিন্তু, হ্যাঁ। তো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, ওই পাশে আরেকটি লঞ্চ ছিল। অপরূপ দৃশ্য। তো আমরা ফাইনালি ফেরিঘাটে পৌঁছে গেছি। এপারে নেমে গেছি, এখন জানি না আবার এখান থেকে টিকিট কাটতে হবে হয়তো। ও সেই হবে, দারুণ। ও, এখান থেকে জাস্ট হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, সেই হাওড়া ব্রিজ। আবার ঘোরার টাইম চলে এসেছে, এই পাশটা ঘোরা হয়ে গেছে, এবার আর জায়গা পাবো না মনে হচ্ছে। তো 5-10 মিনিট আমরা হাওয়া খেয়ে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আমরা লঞ্চের দিকে যাচ্ছি এবং লঞ্চ থেকে নেমেও গেছি। এত খাটাখাটনি করলাম, আর বাঙালি হয়ে চা খাবো না তা কি হয়? তার জন্য একটু চা খেয়ে নিলাম। গঙ্গা দর্শন হয়ে গেছে। এখান থেকে এখন আমরা আবার বাড়ির পথে রওনা দেব। গুড্ডু রেডি, গুড্ডু ড্রাইভ করবে, আমি পিছনে চলবো। তো চলো। তো এবারে আমরা ভেবেছি একটু অন্য রাস্তা দিয়ে যাব। তো রাস্তা চেঞ্জ করতে হলো। এই সেই একটা রাস্তা, এটা চওড়া না সরু আপনারাই বলবেন। এখানে লেখা আছে দেখুন, মা আসছে চওড়া গলিতে। কি চওড়া গলি, আহা আহা। তো যাই হোক, আবার সায়েন্স সিটি হয়ে বাড়ির পথে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে, সঙ্গে থাকুন। পিক্স ব্লগকে সাবস্ক্রাইব করে নিন। টাটা।